2030 বিশ্বকাপ আর 2028 কোপা আমেরিকা এই দুই টুর্নামেন্টে ব্রাজিলের সবচেয়ে বড় চমক হতে পারে এমন কিছু নাম যাদের নিয়ে এখন থেকেই নজর রাখা উচিত। কেউ ইউরোপে নিজেদের নাম করছে, কেউ আক্রমণে গতি আর ক্রিয়েটিভিটি দিয়ে নজর কাটছে, আবার কেউ অসাধারণ কম্পোজার দেখাচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, এই পাঁচজনের মধ্যে কার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর কে সত্যি 2030 বিশ্বকাপ এবং 2028 কোপা আমেরিকা পর্যন্ত ব্রাজিলের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠতে পারে। চলুন পাঁচজনকে একে একে বিশ্লেষণ করি। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নম্বর 1, এস্তেভাও উইলিয়ান। শুধু গ্রেট ইয়াং ট্যালেন্ট বললে এস্তেভাওকে অবিচার করা হবে। ওর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হলো ডান দিক থেকে বল নিয়ে ভেতরে ঢোকা বা পায়ের প্লেয়ার, তাই ডান উইং থেকে কাট ইন করে সরাসরি গোলের দিকে শট বা পাস। এই এক মুভেই ডিফেন্ডারদের জন্য দুটো বিপদ তৈরি হয়। পালমেইরাসে থাকতে 80 এর বেশি ম্যাচে 40-এর ওপর গোল অ্যাসিস্ট মিলিয়ে কন্ট্রিবিউশন ছিল ওর। সংখ্যাটা একটা টিনেজারের জন্য সত্যি অস্বাভাবিক। 2025-এ চেলসিতে যাওয়ার পর ওর ড্রিবলিং, অ্যাক্সেলারেশন, ফিনিশিং আর নিয়মিত ম্যাচ উইনিং মোমেন্ট তৈরি করছে। চেলসির হয়ে প্রথম মৌসুমেই তিনি 8 গোল ও 3 অ্যাসিস্ট করেন সব প্রতিযোগিতা মিলিয়ে। তবে ডিসিশন মেকিং আর কনসিস্টেন্সিতে এখনও কিছুটা কাজ বাকি। 2026 বিশ্বকাপে ইনজুরির কারণে খেলতে পারেননি, কিন্তু চেলসির হয়ে এই প্রি সিজনেই দুর্দান্ত কামব্যাক করেছেন তিনি। প্রশ্নটা হলো, এস্তেভাও কি শুধু ব্রাজিলের ফিউচার স্টার, নাকি সত্যিকারের ফিউচার সুপারস্টার হওয়ারও সামর্থ্য রয়েছে? নাম্বার 2, রায়ান। 2026 বিশ্বকাপে রাফিনহা ইনজুর্ড হওয়ার পর জাতীয় দলের স্কোয়াডে থাকা রায়ান এর বিশ্বকাপ ডেবিউ হয়। বিশ্বকাপে একে অ্যাসিস্টও করেন তিনি। বোর্নমাউথের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন এই তরুণ তারকা। বা পায়ের প্লেয়ার হলেও ডান উইং থেকে সরাসরি সেন্টার ফরওয়ার্ড হিসেবে দুই জায়গাতেই খেলতে পারে, যেটা ওকে ট্যাকটিক্যালি ফ্লেক্সিবল করে তোলে। নাম্বার 3, ব্রুনিনহো। ব্রুনিনহোকে নিয়ে বেশি কথা হয় না, কিন্তু ব্রাজিলের ইউথ সিস্টেম ওকে নিয়ে যথেষ্ট আশাবাদী। ব্রাজিলের এই রাইট উইঙ্গার মাঝে মাঝে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলে। ব্রাজিলের ইউথ টিমের হয়ে রিসেন্ট ফ্রেন্ডলিগুলোতে তার একাধিক গোলও রয়েছে। ওর সবচেয়ে বড় স্ট্রেংথ হলো গতি আর ওয়ান সিচুয়েশন স্কিল। ডিফেন্ডারকে একা পেলে সহজে বিট করার ক্ষমতা। নাম্বার 4, লুইস গুলহ্যাম। তাকে অনেকে টেকনিক্যাল দিক থেকে ব্রাজিলের সবচেয়ে ন্যাচারাল স্কিল্ড তরুণদের একজন মনে করে। তাকে নেক্সট রোনালদিনহো বলা হয়। এই উইঙ্গারের সবচেয়ে বড় শক্তি হলো ক্লোজ বল কন্ট্রোল, টাইট স্পেসে ড্রিবল করার ক্ষমতা, যেটা ব্রাজিলিয়ান ফুটবলের সেই ট্র্যাডিশনাল প্লেয়ারের সঙ্গে সরাসরি মেলে। ওর পাসিং আর ডিসিশন মেকিং প্রশংসিত। বল পায়ে থাকলে দ্রুত অপশন বেছে নিতে পারে। 2024-এ ওয়েস্ট হামে যাওয়ার পর প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়াটা সহজ হয়নি, আর 2026-এ স্পোর্টিং সিপিতে চলে যায়। নাম্বার 5, ব্রেনো বিদন। ব্রেনো বিদন ব্রাজিলের হয়ে দুর্দান্ত একটি মিডফিল্ড প্রসপেক্ট। করিন্থিয়ান্স এর একাডেমি থেকে উঠে আসা এই সেন্ট্রাল মিডফিল্ডারের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো মিডফিল্ড ইন্টেলিজেন্স। কখন বল ধরে রাখতে হবে, কখন দ্রুত পাস বাড়িয়ে টেম্পো বাড়াতে হবে সেই বোঝাপড়া। লং রেঞ্জ পাসিং আর মাঝে মধ্যে লং রেঞ্জ শটেও কার্যকর। প্রেস রেজিস্ট্যান্স আর পজিশনিং এর দিক থেকেও বেশ পরিণত। বিপক্ষের প্রেসিং এর মধ্যেও শান্ত থেকে বল হারায় না সহজে। এই পাঁচজন যদি প্রত্যাশা অনুযায়ী ডেভেলপ করতে পারে, 2028 কোপা আমেরিকা এবং 2030 বিশ্বকাপে ব্রাজিল দুর্দান্ত খেলতে পারে। এই পাঁচজনের মধ্যে কে সেরা সুপারস্টার, কমেন্টে জানান।